আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই চ্যানেলটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। ওকে, আজকে আলোচনা করব স্পোকেন ইংলিশের স্ট্রাকচার 3 অর্থাৎ ইজি স্পোকেন ইংলিশের স্ট্রাকচার 1 অর্থাৎ বর্তমান সময়ে বা সচরাচর কাজগুলো যে দৈনন্দিন জীবনে আমরা করে থাকি সেগুলো নিয়ে আলোচনা অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্স। আচ্ছা, স্ট্রাকচার 2 তে ছিল আমাদের পাস্ট সিম্পল টেন্স অর্থাৎ অতীতকালে যে সচরাচর দৈনন্দিন জীবনে আমরা কাজকর্মগুলো করি সেগুলা ইংরেজিতে কিভাবে কথা বলবো সেটা নিয়ে আমার স্ট্রাকচার 2 তে আমি সেটা শিখিয়েছি। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। সেখান থেকে আপনারা ২ টা এপিসোড আপনারা দেখে নিতে পারেন। তো আজকে আমরা চলে যাব ফিউচার সিম্পল টেন্স অর্থাৎ ভবিষ্যতে সচরাচর দৈনন্দিন জীবনে আমরা যে কথাবার্তাগুলো বলবো সেগুলা ইংরেজিতে কিভাবে বলবো সেগুলো আমরা আজকের এই এপিসোডে শিখবো। তো ইনশাআল্লাহ আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আশা করি অনেক কিছুই শিখতে পারবেন। খুব মজার আজকে এই এপিসোডটা হতে যাচ্ছে। তো আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন এবং দেখবেন এবং চাইলে আপনারা লিখে নিতে পারেন খাতায় নোট করে। তারপরে সেগুলো একটু চোখ বুলালেই আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি বেশি দীর্ঘ করব না এই ভিডিওটা। খুব সহজেই আমরা ৮ থেকে ১০ টা সেন্টেন্স এপ্লাই করে দেখাবো কিভাবে আপনারা ভবিষ্যতে সচরাচর দৈনন্দিন জীবনে যে কাজকর্মগুলো হয় সেগুলো ইংরেজিতে কিভাবে কথা বলবেন অথবা আপনারা লিখবেন সেই বিষয়টা আজকে ডাউট ক্লিয়ার করব ইনশাআল্লাহ। তো ধরুন যদি থাকে এরকম যে I will learn. I will learn English. ওকে? তাহলে দেখুন I will learn English. তাহলে will learn এর অর্থ হচ্ছে শিখবো। শিখবো will বা shall থাকলে আমরা কি বলবো এখানে? শিখবো অর্থাৎ ভার্বের সাথে ব যোগ হবে বাংলায়। ওকে? তাহলে I will learn English. আমি শিখবো ইংরেজি। কিন্তু এভাবে তো আর লেখা যায় না। আমাদের সাবজেক্ট আগে বসবে এরপর অবজেক্ট বসবে বাংলার ক্ষেত্রে তারপরে ভার্ব বসে সচরাচর বেশিরভাগ সেন্টেন্স। ওকে? তাহলে I will learn English. আমি ইংরেজি শিখবো। আমি এর অর্থ দাঁড়ায় আমি ইংরেজি শিখবো। ঠিক আছে? ওকে, তারপরে কি I won't learn হিন্দি। আচ্ছা, will not একসাথে হলে এরকম will not এটা এটার শর্ট ফর্ম হচ্ছে won't। শর্ট ফর্ম হচ্ছে won't। ওকে, তাহলে I won't learn অর্থাৎ আমি শিখবো না হিন্দি। আমি শিখবো না হিন্দিতে এটা আমরা বাংলায় এভাবে লিখবো আমি হিন্দি শিখবো না। ঠিক আছে? ওকে, তারপরে উইল ইউ লার্ন ইংলিশ? তুমি কি ইংরেজি শিখবে? আচ্ছা, তাহলে এখানে দেখেন উইলটা কিন্তু সাবজেক্টের আগে চলে আসছে প্রশ্ন করার জন্য। ওকে, উইল ইউ লার্ন ইংলিশ এর অর্থ দাঁড়ায় তুমি কি ইংরেজি শিখবে? তুমি কি ইংরেজি শিখবে? আমরা বাক্য গঠন বা স্ট্রাকচার কি পাই? স্ট্রাকচার 3 তে ভবিষ্যতে সচরাচর দৈনন্দিন জীবনে কাজকর্মগুলো যেগুলো হয়, সেগুলো থেকে আমরা এভাবে কথা বলবো ইংরেজিতে এবং বাংলা। ইংরেজি এরকম হলে বাংলা এরকম করব। আর বাংলা যদি এরকম থাকে তাহলে আমরা ইংরেজিতে এরকম ভাবে করব। তাহলে স্ট্রাকচার 3 তে হচ্ছে ১ নাম্বার হচ্ছে পজিটিভ বাক্য হচ্ছে I will learn English আমি ইংরেজি শিখবো। I won't learn হিন্দি আমি হিন্দি শিখবো না অর্থাৎ এটা নেগেটিভ। এটা হচ্ছে পজিটিভ। এটা কি? এটা হচ্ছে পজিটিভ বাক্য, এটা হচ্ছে নেগেটিভ বাক্য। ওকে, ওকে। আর এটা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য। ঠিক আছে? ইন্টারোগেটিভ করতে। আচ্ছা, আমরা ৩ টা প্যাটার্ন শিখব। ঠিক আছে? তাহলে দেখেন এই যে সাবজেক্ট এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। কিন্তু দেখেন এই যে উইল কিন্তু আগে চলে আসছে। আর এখানে V1 তারপরে অবজেক্ট। এটা হচ্ছে অবজেক্ট। ওকে। তাহলে আমরা ১ নাম্বারে বাক্য গঠন কি পাই? সাবজেক্ট প্লাস উইল, উইল বা শ্যাল। আচ্ছা, শ্যালের ব্যবহার করার দরকার নেই আমরা কথা বলার জন্য। সবসময় কি করব? উইল ব্যবহার করব। শ্যাল আর এখন চলে না। ওল্ড হয়ে গেছে। ঠিক আছে? উইল দিয়েই কথাবার্তা চালানো যায়। সমস্যা নাই। উইল বসালে কোথাও ভুল হবে না। আর শ্যাল যদি ব্যবহার করেন তাহলে শ্যাল কিন্তু ফার্স্ট পারসন ছাড়া আর কোথাও ব্যবহার করা যাবে না। সুতরাং আমরা কথা বলার জন্য বা লেখার জন্য আমরা সর্বদাই উইল ব্যবহার করব ভবিষ্যৎকালের কোনো কথা বুঝাইতে গেলে। সিম্পল ফিউচার অর্থাৎ সাধারণ ভবিষ্যৎকাল বুঝাইতে। সাবজেক্ট প্লাস উইল প্লাস এই যে আমরা কিন্তু V1 পেলাম। ঠিক আছে? V1 প্লাস এই যে ইংলিশটা হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। আমরা এক্সটেনশন ধরবো। কারণ এখানে অবজেক্ট হতে পারে, ডাবল অবজেক্ট হতে পারে, তারপরে কমপ্লিমেন্ট হতে পারে, সাবজেক্টের ভার্বের কমপ্লিমেন্ট হতে পারে। সুতরাং আমরা এখানে এক্সটেনশন অর্থাৎ অতিরিক্ত অংশ শিখব। নাম্বার 2 আমরা ২ নম্বরে নেগেটিভ বাক্যতে কি পাই? এই যে সাবজেক্ট পেলাম। ওকে? সাবজেক্ট তারপরে ওন্ট, ওন্ট অর্থাৎ উইল নট এটা একসাথে শর্ট ফর্ম হয় ওন্ট। উইল ওন্ট হয় না কিন্তু ওন্ট হয়। ওকে? প্লাস এই যে দেখেন এখানে আবার কি পেলাম? এই যে V1 কিন্তু ঠিক আছে। ওকে? তাহলে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম।
V1। আচ্ছা, এখানে তো আমরা এক্সটেনশন থাকবেই, যদি থাকে তাহলে আমরা বসিয়ে দিব। নাম্বার 3, আমরা বাক্য গঠনে যদি ইন্টারোগেটিভ করতে চাই, ইন্টারোগেটিভ, তাহলে আমাদের প্রথমে উইল বসাইতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্বটাকে আমাদের প্রথমে আনতে লাগবে। ঠিক আছে? তারপরে দেখেন এই যে সাবজেক্ট প্লাস এই যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1। ঠিক আছে? তারপরে এই যে এক্সটেনশন। ওকে, এক্সটেনশন। তাহলে আমাদের এটা হচ্ছে পজিটিভ বাক্যর জন্য, এই যে এটা নেগেটিভ বাক্যর জন্য এটা, আর ইন্টারোগেটিভ বাক্যর জন্য আমরা এটা শিখবো কিন্তু। তো এভাবে আমরা এবার, এটা তো ছিল ইংরেজি থেকে বাংলা করেছি তিনটা, তারপর আমরা প্যাটার্নটা শিখলাম যে পজিটিভ বাক্যের জন্য কি ধরনের স্ট্রাকচার হয়, নেগেটিভ বাক্যের জন্য কি ধরনের স্ট্রাকচার হয়, বা ইন্টারোগেটিভ এর জন্য কি ধরনের স্ট্রাকচার হয়। আমরা স্ট্রাকচারটা বের করে নিলাম, অর্থাৎ বাক্য গঠন আমরা শিখে নিলাম। ওকে, তাহলে আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো। আই ওয়ান্ট টু লার্ন হিন্দি, আই ওয়ান্ট টু লার্ন হিন্দি, আমি হিন্দি শিখবো না। ওকে, উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখবে, প্রশ্ন করার জন্য। তা আমাদের কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে শিখতে হবে সাথে সাথে। ঠিক আছে? শুধু আমরা মুখেই কথা বলবো না, আমাদের বডিও কিন্তু কথা বলবে। ওকে, তাহলে আমরা কয়েকটা বাক্য দেখি আমরা বাংলা থেকে ইংরেজি কিভাবে করব। ঠিক আছে? আমি আমার যথাসাধ্য চেষ্টা করব, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে সাবজেক্ট বসায় দিব, যে কে চেষ্টা করবে। এই যে আমরা ভার্বকে প্রশ্ন করব কে দ্বারা। ঠিক আছে? চেষ্টা করা হচ্ছে ভার্ব। তাহলে এই ভার্বকে যদি আমরা প্রশ্ন করি কে চেষ্টা করবে, আমি, তাহলে সাবজেক্ট হচ্ছে আমি। তাহলে আমির ইংরেজি হচ্ছে আই। ওকে, চেষ্টা করা ইংরেজি হচ্ছে ট্রাই, কিন্তু করব। ক্রিয়ার শেষে যদি ব থাকে তাহলে আর কোনো টেন্স হবে না, উইদাউট ফিউচার সিম্পল টেন্স। ওকে, তাহলে চেষ্টা করব, চেষ্টার ইংরেজি হচ্ছে ট্রাই। তাহলে করব, তাহলে হচ্ছে ফিউচার। তাহলে ফিউচার হইলে আমরা এই স্ট্রাকচার দিয়ে করব, উইল দ্বারা করব, অর্থাৎ সাবজেক্ট আই, তারপরে উইল বসে যাবে, উইল। ঠিক আছে? উইল। ওকে, আই উইল ট্রাই, ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা। ঠিক আছে? আই উইল ট্রাই। তারপরে ভার্ব অন এটা, হ্যাঁ, ট্রাই। ওকে, তারপর এক্সটেনশন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে আমি চেষ্টা করব, আই উইল ট্রাই হয়ে গেল। ওকে, যথাসাধ্য এটার ইংরেজি কি? মাই বেস্ট, আমার, অর্থাৎ আমার যথাসাধ্য। তাহলে আই মাই বেস্ট। ওকে, আই উইল ট্রাই মাই বেস্ট, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। তারপর হচ্ছে তুমি আগামীকাল আসবে না, কে আসবে না? তুমি আসবে না, তাহলে ইংরেজি হচ্ছে ইউ। আচ্ছা, আসবে না, তাহলে কি হবে? এই যে এই স্ট্রাকচার হবে নেগেটিভ, তাহলে ওন্ট, ইউ ওন্ট। ঠিক আছে? ইউ ওন্ট। হুম, আসার ইংরেজি হচ্ছে কাম। ওকে, ইউ ওন্ট কাম, তুমি আসবে না, তাহলে এক্সটেনশন অর্থাৎ আগামীকাল, ইউ ওন্ট কাম টুমরো, ইউ ওন্ট কাম টুমরো, অর্থাৎ তুমি আগামীকাল আসবে না, যে নেগেটিভ। ওন্ট কাম অর্থাৎ আসবে না, উইল মানে হচ্ছে ব, আর কাম মানে আসা, আসবে, নট মানে হচ্ছে না। তাহলে ইউ ওন্ট কাম টুমরো, তুমি আগামীকাল আসবে না। এরপর হচ্ছে তুমি কি আমার সাথে সেখানে যাবে, এই কি কিন্তু অর্থ নাই, কিটা হচ্ছে কি প্রশ্ন করার জন্য। ঠিক আছে? তাহলে তুমি কি আমার সাথে সেখানে যাবে, আমাদের এই স্ট্রাকচার দিয়ে করতে হবে, অর্থাৎ এই যে যাবে, এটা কিন্তু ফিউচার কিন্তু প্রশ্নবোধক। তাহলে উইল বসবে, উইল গো মানে হচ্ছে যাওয়া বা যাবে, কিন্তু যেহেতু আমরা ইন্টারোগেটিভ করব তাহলে উইলটা আগে চলে আসবে, উইল। আচ্ছা, তারপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে তুমি, তুমি কি আমার সাথে যাবে, তুমি যাবে, কে যাবে, তুমি, তাহলে হচ্ছে ইউ, উইল ইউ। তারপর হচ্ছে ভি অন অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওই যে যাওয়া, গো মানে হচ্ছে যাওয়া, উইল ইউ গো। ঠিক আছে? তারপর হচ্ছে উইল ইউ গো উইথ মি, আমার সাথে, এক্সটেনশন হচ্ছে উইথ মি। আর এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে, অক্সিলিয়ারি ভার্বটা যেহেতু আগে বসে গেছে এবং এটা কোয়েশ্চেনেবল বাক্য। ঠিক আছে? বা সেন্টেন্স, যেহেতু প্রশ্নবোধক সেন্টেন্স সেহেতু কি হবে, উইল ইউ গো উইথ মি, তুমি কি যাবে আমার সাথে, তুমি কি আমার সাথে যাবে, এটা হচ্ছে ইংরেজি হয়ে যায়। তাহলে কি হলো, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব, আই উইল ট্রাই মাই বেস্ট, তুমি আগামীকাল আসবে না, ইউ ওয়ন্ট কাম, তুমি আসবে না টুমরো, আগামীকাল। ওকে, তুমি কি আমার সাথে সেখানে যাবে, উইল ইউ গো, তুমি কি যাবে উইথ মি, আমার সাথে। ঠিক আছে, আমরা আর ৩টা বাক্য ট্রাই করি। ওকে, তাহলে ৪ নাম্বার বাক্যে আমি পৃথিবীটাকে বদলে দিব, কে দিবে, আমি, তাহলে আই। ওকে, পৃথিবীটাকে বদলে দিব, বদলে দেওয়া এটা কিন্তু ভার্ব, তাহলে ব আছে, বদলে দেব, এই যে ভার্বের শেষে ব, ব থাকলে নো মোর টেন্স উইদাউট ফিউচার সিম্পল, অর্থাৎ এটা কিন্তু ফিউচার সিম্পল টেন্স। তাহলে ফিউচার সিম্পল টেন্সে এই যে স্ট্রাকচার হবে সাবজেক্ট, তারপরে উইল, ব থাকলে অর্থাৎ ভবিষ্যৎ বুঝালে। ঠিক আছে? উইল, তারপরে ভার্বের অন অর্থাৎ বদলে দেওয়া, বদলে দেওয়ার ইংরেজি হচ্ছে চেঞ্জ, তাহলে কি হবে, চেঞ্জ। ওকে, চেঞ্জ। ওকে, তাহলে আই উইল চেঞ্জ, আমি বদলে দেব, কাকে দেব বদলে, পৃথিবীটাকে, তাহলে আই উইল চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ল্ড। ওকে, আমি পৃথিবীটাকে বদলে দেব। তারপরে সে তোমাকে এই কাজটা করতে দেবে না,
তো সে তোমাকে এই কাজটা করতে দেবে না, অনুমতি দেওয়া, এখানে কিন্তু লেট ব্যবহার হয়। ওকে, তাহলে সে, এটার ইংরেজি হচ্ছে হি অথবা সি। তারপর যেহেতু করতে দেবে না, এটা অনুমতির মতো বোঝাচ্ছে, তাহলে এবং না আছে অর্থাৎ নেগেটিভ, তাহলে হি ওন্ট লেট। লেট মানে হচ্ছে অনুমতি দেওয়া, তাহলে সে দেবে না। আচ্ছা, কাকে দেবে না? তোমাকে। হি ওন্ট লেট ইউ, সে তোমাকে দেবে না। কি দেবে না? করতে দেবে না। তাহলে ডু এই কাজটা, দিস ওয়ার্ক। তাহলে কি হলো? হি ওন্ট লেট ইউ ডু দিস ওয়ার্ক, সে করতে দেবে না তোমাকে এই কাজটা, অর্থাৎ সে তোমাকে এই কাজটি করতে দেবে না। তারপর কি? তুমি কি আমাকে দেখবে? তাহলে এটা কিন্তু ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক। প্রশ্নবোধক থাকলে আমরা স্ট্রাকচার দিয়ে করবো উইল আগে বসবে, যেহেতু আছে ফিউচার, এটা কিন্তু ফিউচার সিম্পল টেন্স। তাহলে উইল। আচ্ছা, তারপর সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে তুমি, তাহলে এটার ইংরেজি হচ্ছে ইউ। উইল ইউ। আচ্ছা, দেখার ইংরেজি হচ্ছে সি। মেইন ভার্বটা এখানে বলবে ভি ওয়ান, অর্থাৎ ভার্বের ওয়ান, প্রেজেন্ট ফর্ম। ওকে, তারপর এক্সটেনশন আমাকে, উইল ইউ সি মি। ঠিক আছে, উইল ইউ সি মি যেহেতু এটা প্রশ্নবোধক, তাহলে ইন্টারোগেটিভ মার্ক এখানে বসে যাবে। আচ্ছা, তাহলে উইল ইউ সি মি, তুমি কি আমাকে দেখবে? তাহলে আমরা 4 নাম্বার থেকে পেলাম কি? আমি পৃথিবীটাকে বদলে দেবো, আই উইল চেঞ্জ, আমি বদলে দেবো দ্য ওয়ার্ল্ড, পৃথিবীটাকে। তারপরে 5 নাম্বার হচ্ছে সে তোমাকে এই কাজটা করতে দেবে না, হি ওন্ট লেট, সে দেবে না ইউ তোমাকে, ডু দিস ওয়ার্ক, কাজটা করতে। তাহলে এটার সরল বাক্য বাংলা হয় সে তোমাকে এই কাজটা করতে দেবে না। ওকে, তারপরে তুমি কি আমাকে দেখবে? উইল ইউ সি মি, তুমি কি আমাকে দেখবে? আমরা আরেকটা পজিটিভ বাক্য দেখি, সে স্কুলে যাবে। কে যাবে? সে স্কুলে যাবে। উইল গো অর্থাৎ যাবে, সে যাবে টু স্কুল। তাহলে হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে এরকম ভাবে করতে হবে, হি ওন্ট গো, মানে সে যাবে না, সে যাবে না টু স্কুল। ঠিক আছে। আচ্ছা, এটা যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে? ইন্টারোগেটিভ করলে ওকে, উইল হি গো টু স্কুল, এবং প্রশ্নবোধক চিহ্ন বসবে। তো আমরা যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি, নেগেটিভ ইন্টারোগেটিভ যদি করি তাহলে আমাদের এভাবে করতে হবে, ওন্ট আগে দেয়া যাবে, ওন্ট হি গো টু স্কুল। আচ্ছা, আর যদি আমরা ওন্ট আগে না দেই তাহলে উইল হি নট গো টু স্কুল, সে কি স্কুলে যাবে না? তাহলে দেখেন, হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। হি ওন্ট গো টু স্কুল, সে স্কুলে যাবে না। উইল হি গো টু স্কুল, সে কি স্কুলে যাবে? আর যদি আমরা এভাবে বলি নেগেটিভ ইন্টারোগেটিভ, সে কি স্কুলে যাবে না? ওন্ট হি গো টু স্কুল, ওন্ট হি গো টু স্কুল, সে কি স্কুলে যাবে না? তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আসসালামু আলাইকুম।